এই ঢাকার কামরাঙ্গীচরের যুব সমাজকে বলতে চাই, এলাকাবাসীকে বলতে চাই যে মাদককে আল্লাহ হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তীব্র পিপাসার যন্ত্রণায় যখন ছটফট করছিলেন, মৃত্যু যখন কারিবুল মউত হয়ে গেল, ওই মুহূর্তেও তিনি পানি পান করেন নাই, মদ মেশানো পানি ঠুটে লাগায় নাই, বরং লাথি দিয়ে ফেলে দিতে চেয়েছেন। যুব সমাজ আপনাদেরকে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন, কারণ শয়তান যুব সমাজকে ধ্বংস করবার জন্যে, বিপথে নেবার জন্যে, জাহান্নামী করবার জন্যে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে মাদকের ষড়যন্ত্র। ঠিক না বা ঠিক? মাদক বিস্তার করে সারা দেশে যুব সমাজকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় যুব সমাজকে বলতে চাই, ও কামরাঙ্গীচরের যুব সমাজ যারা তাফসিরের আয়োজন করেছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা এই মাদক থেকে নিজেরা দূরে থাকবেন, মদ থেকে, গাঁজা থেকে, ইয়াবা থেকে, ফেন্সিডিল থেকে দূরে থাকবেন। আর বিশ্বাস করি এই যুব সমাজটা যদি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে পারে, এই সমাজে, এই কলোনিতে মাদক চলবে না, মাদক ব্যবসা চলবে না, গাঁজা চলবে না, হিরোইন চলবে না, ফেন্সিডিল চলবে না, আল্লাহর কসম এখানকার কোনো মাদক সেবী, এখানকার কোনো মাদক ব্যবসায়ী, এখানকার কোনো মাদকের ভক্ত, আল্লাহর কসম যুব সমাজ যদি এই মাহফিল যেভাবে বাস্তবায়ন করেছে, সমাজ থেকে মাদককে মূলোৎপাটন করবার জন্য উদ্যোগ যদি গ্রহণ করে, খোদার কসম মাদক গ্রহণকারী, মাদকের ব্যবসায়ী, মাদক খাওয়া ব্যবসা তো দূরের কথা, মাদক নাম উচ্চারণের সাহস পাবে না। ঠিক না বাটে? ইসলামের পক্ষেও যুবকরা তাদের আত্মত্যাগ করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। ইসলাম যখন প্রতিষ্ঠিত হল মক্কার জমিনে, সেখানেও সবচাইতে বেশি আল্লাহর রসূলকে যারা সহায়তা করেছে, সাহায্য করেছে, এবং ইসলামের শুরুর যুগে যেই শ্রেণীর মানুষ সবচাইতে বেশি ইসলাম কবুল করেছেন, তারা হলো যুব সমাজ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেছেন পূর্ণ যৌবনে, বয়স যখন 30 থেকে 40-এর মাঝামাঝি, তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর ফারুক তিনি ইসলাম গ্রহণ করেছেন 30-এর আশপাশে বয়স, পূর্ণ যৌবন যখন তার ভিতরে বিদ্যমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সের একজন টকবগে তরুণ ইসলাম কবুল করেছেন। হযরত যায়েদ ইবনে হারেসা যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। এমনি ভাবে করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনা থেকে যুবকদের বিশাল জামাত মক্কায় এসে রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করেছেন, এবং আল্লাহর রাসূল তাদেরকে বলেছেন, সময় আসবে যখন আমি দাওয়াত নিয়ে মদিনায় যাব, আমি জানতে চাই তোমরা আমাকে সেখানে সাহায্য করবে কিনা, প্রটোকল দিবে কিনা, নিরাপত্তা দিবে কিনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, আমরা যুবক সমাজের পক্ষ থেকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসবেন, আমরা আপনাকে সেইভাবে নিরাপত্তা দেব যেইভাবে নিরাপত্তা আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে থাকি, যেইভাবে নিরাপত্তা আমাদের স্ত্রীদেরকে দিয়ে থাকি, যেভাবে আমরা নিজেদের আত্মরক্ষা করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আপনার জান মাল, আপনার সামনে দাঁড়িয়ে, আপনার পিছনে দাঁড়িয়ে, আপনার ডানে দাঁড়িয়ে, আপনার বামে দাঁড়িয়ে, সর্ব অবস্থায় আপনার নিরাপত্তার জন্য আত্মনিয়োগ করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে আমাদের জন্য কি থাকবে? আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা দিলেন, ওয়ালাকুমুল জান্নাহ, তাহলে তো তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহু আকবার। এজন্য ইসলামের ইতিহাসেও যুবকরাই সবচেয়ে বেশি অবদান রেখেছিল। যুব সমাজের মাইনাস করে, যুব সমাজকে মাইনাস করে ইসলামের ইতিহাস রচনা করা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, শুধু ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মক্কায় ইসলাম প্রচারের শুরু থেকেই নয়, আবহমান কাল থেকে যুবকরা, যুব সমাজরা যখন তারা ইসলামের পক্ষে এসেছে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বহু যুগের আগের কথা আল্লাহ কোরআনে যুবকদের কথা আলোচনা করেছেন। 15 নম্বর পারায়
সূরাতুল কাহাফ নামে বিশাল বড় এক সূরা আল্লাহ নাজিল করেছেন এক শ্রেণীর যুবকদের প্রশংসা করতে গিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহাফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন সেই যুবক, যেই যুবকরা তাদের রবের উপর ঈমান এনে ঈমানের উপরে অবিচল থেকেছে, শিরিক এবং কুফর থেকে নিজেদেরকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে তাদের হেদায়েতকে আরো ত্বরান্বিত করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা জেনে থাকবেন আসহাবে কাহাফ নামে একটা কথা আছে। হাজার হাজার বছর আগে যে সমাজ মূর্তি পূজায় লিপ্ত হয়ে শিরিক এবং কুফরে নিমজ্জিত হয়ে গিয়েছিল, যেই সমাজ এবং রাষ্ট্র, সরকার, প্রশাসন এবং বাদশাহ যুবকদেরকে সবাইকে শিরিকের মধ্যে তারা মুবতালা করতেছিল, সেই সময় কিছু যুবক তারা তাদের ঈমানকে রক্ষা করার জন্যে ওইখান থেকে তারা পালিয়ে আত্মগোপন করলেন একটা গুহার মধ্যে। সেই গুহায় যেই লোকেরা তাদেরকে শিরিক করতে বাধ্য করত, তাদের কাছ থেকে রক্ষা করবার জন্যে গুহায় তারা ঢুকলো। 7 জন যুবক ঘুমিয়ে গেল। 100, 200, 300 বছর পর্যন্ত ঘুমায় রইল। ওই যুগের যারা কুফর এবং শিরিকের ভিতরে নিমজ্জিত ছিল, এদেরকেও যারা কুফর এবং শিরিক করতে বাধ্য করত, ওদের গোষ্ঠী শেষ হয়ে গেল, সন্তান শেষ হয়ে গেল, পরবর্তী বংশ শেষ হয়ে গেল। পরবর্তীরা যখন ভালো হলো, এদের ঘুম থেকে জাগ্রত হলো। আল্লাহ কোরআনে তাদের ইতিহাস আলোচনা করেছেন। আল্লাহু আকবার। কাজেই যুগে যুগে যুবকদেরকে নিয়েও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা বলেছেন। এই জন্য আজকে আপনাদের সামনে যেই যুব সমাজ একটি সমাজের শক্তি, একটা রাষ্ট্রের শক্তি, এবং যুগে যুগে ইসলামের প্রধান শক্তি হচ্ছে যুব সমাজ। এজন্য ইসলামে যুব সমাজের অবদান এবং বর্তমান যুব সমাজের করণীয় এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস চালাবো। আল্লাহ তাআলা হক অনুযায়ী বলার, হক অনুযায়ী শোনার, সর্বোপরি হক অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যুবক যারা রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের কি এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন। যুবকদের যৌবনের ইবাদত পছন্দ করেন কে? যুবকদের যৌবনের সিজদা পছন্দ করেন কে? যুবকদের যৌবনের সিয়াম সাধনা পছন্দ করেন কে? আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। এ কারণেই সহিহুল বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর হাবিব বলেন, কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ সূর্য মাথার কাছে চলে আসবে, তীব্র তাপদাহের কারণে মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে ফেটে যাবে এবং মানুষের শরীরের মধ্যে মাথা থেকে মগজগুলো, পুজগুলো, রক্তগুলো বয়ে বয়ে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। ঘামগুলো মানুষের হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত ঢেকে যাবে। সেই কঠিন তীব্র আযাবের মুহূর্তে আল্লাহর রাসূল বলেছেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভিআইপি পারসন বানায়া আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে এসির মধ্যে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো, আল্লাহর হাবিব বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যৌবনের ইবাদত কবুল করেন কে? ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য যুবক, তোমার যৌবনের বড় দাম,
এই যৌবনকে হেলায় খেলায় নষ্ট করে দিও না। মনে রেখো যুবক, তোমার এই যৌবন যেমন তোমার মালিক আল্লাহর কাছে বড় প্রিয়, বড় মাহবুব, তোমার আল্লাহ তোমার যৌবনের সেজদাকে বড় ভালোবাসেন, তোমার মালিক আল্লাহ তোমার যৌবনের ইবাদতকে পছন্দ করেন, ঠিক তেমনি ভাবে শয়তানও চায় যৌবনে যেন কোনো যুবক ইবাদত করতে না পারে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কারণ শয়তান জানে কোনোভাবে কোনো দেশের সমাজের যুবকদেরকে যদি শয়তানের পক্ষে নিতে পারে, ওই দেশে আর ইসলাম সঠিকভাবে চলতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এজন্য শয়তানের টার্গেট হচ্ছে যুব সমাজ। প্রিয় যুব সমাজ, হাতে ধরি পায়ে পড়ি, তোমাদেরকে বলি, আল্লাহ তোমার যৌবনকে বড় ভালোবাসেন, যৌবনের ইবাদতকে বড় পছন্দ করেন, আর শয়তান তোমাকে এই যৌবনের মধ্যে বিশৃঙ্খল করার জন্য, বিপদগামী করার জন্য, শয়তানের পথে নেওয়ার জন্য, জাহান্নামী করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য নানামুখী জাল বিস্তার করে রেখেছে। খবরদার, শয়তানের জালে পা দেওয়া যাবে না। প্রিয় যুবক ভাইয়েরা, শয়তান তোমাকে এই যৌবনে আল্লাহর ইবাদত থেকে মাহরুম করে দেওয়ার জন্যে মোবাইলের গেমসের আসক্তি তোমার সামনে আনবে। খবরদার, এই গেমসের নেশায় পড়ে তোমার যৌবন নষ্ট করো না। প্রিয় যুবক আমার, তোমার এই যৌবনে দেখবে খেলাধুলা, আত্মপ্রমোদ বিমোদের মধ্যে শয়তান লিপ্ত করে তোমার যৌবনের মূল্যবান সম্পদকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করবে। খবরদার, তোমার যৌবনকে নষ্ট করো না। প্রিয় যুব সমাজ, তোমার যৌবনের মূল্যবান সম্পদকে নষ্ট করে দেওয়ার জন্যে কখনো নারীর ফাঁদ তোমার সামনে পাতবে, বেহায়া উলঙ্গপনা, নারীদের সঙ্গে প্রেম ভালোবাসার নামে শয়তান তোমাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। যুবক, তোমার আল্লাহ তোমাকে তার রহমতের দিকে ডাকছে। খবরদার, শয়তানের তুমি ফাঁদে কখনো পা দিও না। প্রিয় ভাইয়েরা আমার, এমনি ভাবি করে সন্ত্রাসী, টেন্ডারবাজি, খুন, গুম, চাঁদাবাজি, ইফটিজিং, ধর্ষণ, নানামুখী মুখরোচক এবং হৃদয়ের মধ্যে আনন্দ দেয় এমন অনেক শয়তানি কর্মকাণ্ডে যুবকদেরকে শয়তান প্ররোচনা দিয়ে তাদের জীবনকে বিপদগামী করতে চাইবে। কিন্তু যুবক, তোমার ওই কথাই মাথায় রাখতে হবে, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ যৌবনের ইবাদত বড় পছন্দ করে। ঠিক না ব্যাঠি? এই জন্য যৌবনকে আমাদের কাজে লাগাইতে হবে। এখানেই শেষ নয় রে যুবক ভাইয়েরা আমার। মুসনাদে আহমদ শরীফের হাদিস, পয়গম্বর আরবি বলেন, ইন্নাল্লাহ ইউজিবু বিশ-শাবি লাইসাত লাহু সাবওয়াতুন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তো ওই যুবকদের ব্যাপারে বড় গর্ব করেন। আল্লাহু আকবার। ওই যুবকদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন, আল্লাহ আশ্চর্য হন। যেই যুবক তার প্রবৃত্তির চাহিদার অনুসরণ করে না, মন যা চায় সেই দিকে যায় না। মন যদি চায় মেয়েদের সঙ্গে প্রেম করো, ইফটিজিং করো, যুবক, যেই যুবক সেই কাজে যায় না, নিজের নফসের সাথে যুদ্ধ করে বিরত থাকে, গানে নর্তকীর আড্ডায় যায় না, যুবক মোবাইলে খারাপ দৃশ্য দেখে না, যেই যুবক অন্যায় অশ্লীল কাজে যায় না, যেই যুবক সন্ত্রাসী টেন্ডারবাজিতে যায় না, যেই যুবক কোনো খারাপ কাজে লিপ্ত হয় না, নিজের নফসের সঙ্গে জিহাদ করে, আল্লাহর হাবিব বলেন এই যুবককে নিয়ে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে, ওয়া ইন্নাল মালাইকাতা তা'জাবু মিনাশ শাবি লাইসাত লাহু সাবওয়াতুন। এবং ফেরেশতারাও ওই যুবকদেরকে নিয়ে বড় গর্ব করে, যেই যুবক মন চায় গুনাহ করতে কিন্তু সে গুনাহ করে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদেরকে টার্গেট করবে শয়তান, টার্গেট করবে অমুসলিম শক্তি, আপনাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবার জন্যে, আপনাদেরকে জান্নাতের রাস্তা থেকে বিশৃঙ্খল করবার জন্যে, শয়তানের পথে নেবার জন্যে, জাহান্নামের পথে নেবার জন্যে যুদ্ধ চলতে থাকবে। মনের সাথে যুদ্ধ করে যুবকদেরকে শয়তানের মুখে লাথি মেরে আল্লাহর পক্ষে অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? প্রিয় ভাইয়েরা আমার,
এজন্য যুবকদের অনেক বড় ভূমিকা আছে, আর যুবকদের অনেক ফজিলতও আছে। মজার একটা কথা হইল কি, যে জান্নাতে কেবলমাত্র যুবকরাই যাবে। আল্লাহু আকবার বলেন। অনেক মুরব্বী বাবারা মন খারাপ করে ফেলছে, কয় খাইছে হুজুর, কি হাদিস বললো এটা? শুধু যুবকরাই জান্নাতে যাবে? হ্যাঁ, শুধু যুবকরা জান্নাতে যাবে, আর যারা কালো আছেন তারাও জান্নাতে যাইতে পারবেন না। যারা সুন্দর তারা জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারছেন? তো আসল ব্যাপারটা হলো, যারা বুড়ো হয়ে গেছেন আবার মনের দুঃখে মাহফিল ছেড়ে চলে যায়েন না, যে জীবন তো শেষই, বুড়া তো হয়ে গেলাম, জান্নাতে যাইতেই পারবো না, ওয়া শুনে আর কি হবে। না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি 80 বছরের 90 বছরের খুনখুনে বুড়াও হয়ে যান, যৌবনটা যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারেন, এই বুড়া খুনখুনা বানায় আল্লাহ আপনার জান্নাতে দেবে না নাপাক করার জন্যে। আল্লাহ আপনাকে 32 বছরের পূর্ণ টাগরা জোয়ান বানায় জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। এবার আপনারা খুশি না বেজার? আর মুরব্বী বাবারা বলেন, আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যুবকদেরকে কত ভালোবাসেন, জান্নাতে ঢোকাবেন শুধু যুবক আর যুবতী। বুড়া বুড়ি যারা আছেন চিন্তার কারণ নাই, আপনাদেরকেও টাগরা যুবক বানাই দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, বাকি এই যৌবনকে আমাদের কাজে লাগাতে হবে, তবেই আমরা আল্লাহর রহমতের আশা করতে পারি। কিভাবে কাজে লাগাবো? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে আমাদের জন্য মডেল বানিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে আপনাদেরকে ইতিহাসের একটা পাতা আপনাদেরকে শোনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, সেই সময় রোম সাম্রাজ্যের বিরুদ্ধে একটা যুদ্ধের দামামা বেজে উঠল। এবার রোম সম্রাটের স্পষ্ট ঘোষণা, সেনাপতিকে বলল, ও সেনাপতি, এই যুদ্ধের ময়দানে ফলাফল যা হবার হোক, কিন্তু আমি চাই কিছু মুসলমান, তাদেরকে তোমরা জীবিত ধরে এনে বন্দি করবে। আমি শুনেছি তাদের ঈমানের খুব পাওয়ার, আমি সরাসরি টেস্ট করে দেখতে চাই মুসলমানদের ঈমানের কত পাওয়ার। প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধ শুরু হলো। সত্যি কিছু যুবক, কিছু মুসলমান কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। তাদেরকে রোম সম্রাটের কাছে, বাদশাহ নামদারের কাছে পাঠানো হলো। এবার বাদশার রাজ সিংহাসনে বসে বন্দীদের সামনে জিজ্ঞাসা করছে, ও মুসলমানরা, তোমাদের এই দলের মধ্যে নেতাকে, লিডারকে, তোমাদের আমিরকে? এক যুবক দাঁড়ায় বলছেন, আমি হইলাম এই দলের আমির। নাম কি তোমার হে যুবক? যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোম সম্রাট বলে, তুমি আমার কাছে আসো, আমার কাছে এসে তুমি আমার পাশে বসো। এবার উজির নাজির সমস্ত রাজ দরবারের লোকেরা আশ্চর্য হয়ে গেল। জাহাপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? শত্রুকে কেউ কি তার কাছে বসায় নাকি? কি কাণ্ড কারখানা! এবার রোম সম্রাট পাশের চেয়ারে তাকে বসায় জিজ্ঞাসা করছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার শত্রু, কোনো সন্দেহ নাই, আমিও তোমার শত্রু, কোনো সন্দেহ নাই। তোমাকে বন্দি করে আনার পরে আমার আদালতে তোমার মৃত্যুদণ্ড হবে, এটাই একমাত্র সিদ্ধান্ত। কিন্তু আমি মন থেকে একটা সত্যি কথা বলছি, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার যৌবন, তোমার যুবক, তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার গঠনাকৃতি, তোমার কথাবার্তা এত ভালো লেগেছে, আমি চাই না আমি তোমার দুশমন থাকি আর তুমি আমার দুশমন থাকো। তাহলে কি করতে হবে? রোম সম্রাট বলে, এক কাজ করো, তুমি আমার বন্ধু হবে, আমি তোমার বন্ধু হব। এর মধ্যে বাধা হইল তোমার ধর্ম ইসলাম। তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্ম কবুল করো, তাহলে আমি শুধু তোমাকে কারাগার থেকে মুক্তি দেব এটাই নয়, আমি তোমার জান ভিক্ষা দিব শুধু এটাই নয়, আমি তোমাকে
তোমার কাছে আমার একটা কন্যা সন্তান আছে, তাকে বিবাহ দেব। শুধু তাই নয়, তুমি তোমার দেশে চলে গেলে, খ্রিস্টান হয়ে গেলে, মুসলমানরা তোমাকে হত্যা করতে পারে, যেতে হবে না। আমার বিশাল বড় রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দিব। তার বিনিময়ে আমার মেয়েকে তুমি বিবাহ করবে। আমার মৃত্যুর পরে যেহেতু ছেলে মেয়ে আর কেউ নাই, পুরা রোম সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবা। আল্লাহু আকবার। এবার যুবকের ঈমান দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক ডাক দিয়ে বলে, এই রোমের কুকুর, আল্লাহু আকবার, বলে এই রোমের কুকুর, তুই কি আমার ঈমানকে ক্রয় করতে চাস? শোন রোমের কুকুর, শুধুমাত্র এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা কেন, গোটা পৃথিবীর মালিকানা যদি তুমি আমার নামে লিখে দাও, আল্লাহর কসম করে বলি, আমি যুবক যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যে রাসূলের উপরে ঈমান এনেছি, আল্লাহর কসম সেই ঈমান ছাড়তে পারবো না। শুধু তাই নয়, ঈমান যদি থাকে মুসলমান বুঝবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন বলেছিলেন, এই রোমের বাদশাহ গোটা পৃথিবী আমার নামে লিখে দিলেও আমার ঈমানকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আমার জীবনকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, মুমিনদেরকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার জান, আমার মাল, আমার ঈমান আল্লাহর কাছে দিয়েছি। সেই ঈমান বিনষ্ট করার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো শক্তির নাই। তুমি যদি আমাকে জ্বালায় দাও, আমাকে পুড়ায় দাও, কিচ্ছু আসে যায় না, আমার ভিতর থেকে ঈমানকে আলাদা করতে পারে না। এটাই ঈমানের শিক্ষা। দীপ্ত কণ্ঠে আমরাও আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে কণ্ঠ মিলিয়ে যুব সমাজ আমরাও বলতে চাই যে ঈমান অন্তরে জায়গা দিয়েছি। আল্লাহর কসম করে বলি, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমাদেরকে যদি মৃত্যুর আসামির কাঠগড়ায় দাঁড় করায়, ফাঁসির কাষ্ঠে ঝুলায় দেয়, আমাদেরকে যদি মৃত্যুদণ্ড দেয়, আল্লাহর কসম করে বলি, এই দেহ থেকে কল্লা আলাদা করা যাবে, সিনা থেকে আল্লাহর ঈমানকে সরানো যাবে না। ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, এবার রোম সম্রাট রাগে অগ্নিশর্মা হয়ে গড়গড় করতে করতে অন্দরমহলে চলে গেল। তার প্রহরীকে বলল, দেখি এই যুবকের ঈমানের তেজ, ঈমানের পাওয়ার কতক্ষণ টিকে, আমিও দেখতে চাই। যুবককে কারাগারে বন্দী করো, আর শোনো, যুবককে খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও তাকে দেবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করা হলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেছে। আহারে আব্দুল্লাহ ইবনে হুযাফার মুখ দিয়ে, গলা দিয়ে, এই পেটের ভিতরে একটা দানাও 7টা দিনের মধ্যে নামে নাই, এক ফোঁটা পানিও তার জিভে লাগে নাই। প্রচণ্ড পিপাসায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। তারপরেও জবান দিয়ে ওই মালিকের নাম উচ্চারণ হয়, আল্লাহ 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 আল্লাহ। 7 দিন যখন পার হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। এবার প্রহরী গবেষণা করে দেখলো, এই লোককে যদি আজকে খাবার না দেওয়া হয় বুঝি মারা যাবে। এজন্য দৌড়ে জাহাপনার কাছে গিয়ে বলে, ও বাদশা নামদার, যে যুবককে বন্দী করলেন 7 দিন হয়ে গেল, খাবার দেন না, পানি দেন না, ওই যুবককে যদি আজকে কিছু খাবার না দেন তাহলে যুবক তো মারা যাবে নিঃসন্দেহে। তাহলে কি করা যায়? বাদশা অর্ডার দিল, ঠিক আছে, তারে খাবার দিবা, তবে শুকরের গোশত আর মদ মেশানো পানি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার প্লেটের মধ্যে শুকরের গোশত রান্না করে
আর মদ মেশানো পানি তার সামনে নিয়ে গেল। এবার জিজ্ঞাসা করে কেমন আছো? আওয়াজ বের হয় না, কথা বলার শক্তি নাই। কিছুক্ষণ পরে সে বলে, এই যে নাও সুস্বাদু খাবার আর পানি, তবে খাবার শুরু করার আগে বলে রাখি, এই খাবার হলো শূকরের গোশত আর এই পানি হলো মদ মেশানো পানি। যে আব্দুল্লাহ ইবনে হুযাফার জবান দিয়ে শব্দ বের হচ্ছিল না, হঠাৎ করে তিনি দীপ্ত কণ্ঠে তখন ঘোষণা দিলেন, এই বেটা প্রহরী, এই সমস্ত নাপাক খাবার যা মুসলমানের জন্য হারাম, এই হারাম খাবারগুলো আমার সামনে থেকে সরা, না হলে এক লাথি দিয়ে প্লেট আমি এই কারাগারের ভিতর থেকে বাহিরে ফেলে দিব। আল্লাহু আকবার। দৌড়ে গেছে রাজার কাছে, যা বলছে, বাদশাহ, যেই লোকরে এই মদ আর শূকরের গোশতের কথা বলার আগে দেখলাম মুখ দিয়ে কথাই বেরোয় না, এই লোককে যখন বললাম খাবার দেওয়া হয়েছে শূকরের গোশত আর মদ, মাদক, শক্তি কোত্থেকে আসলো জানি না, এমন ভাবে গর্জন দিয়েছে, আমি তো ভয়ে কলিজে কাইবা উঠছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা, প্রিয় যুব সমাজ, একজন মানুষ মৃত্যুর যন্ত্রণা নিয়ে, তীব্র ক্ষুধা, তীব্র পিপাসার যন্ত্রণা নিয়ে, ওই মুহূর্তে মানুষ মারা যাওয়ার সময় একটু হারাম খাওয়াও আল্লাহ জায়েজ করেছেন, কিন্তু এরপরেও যেহেতু শূকরের গোশত হারাম করেছেন কে? মদ মাদককে হারাম করেছেন কে? আল্লাহ হারাম করেছেন। কাজেই আমি আমার এই ঢাকার কামরাঙ্গীচরের যুব সমাজকে বলতে চাই, এলাকাবাসীকে বলতে চাই যে মাদককে আল্লাহ হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তীব্র পিপাসার যন্ত্রণায় যখন ছটফট করছিলেন, মৃত্যু যখন কারিবুল মউত হয়ে গেল, ওই মুহূর্তেও তিনি পানি পান করেন নাই, মদ মেশানো পানি ঠুটে লাগায় নাই, বরং লাথি দিয়ে ফেলে দিতে চেয়েছেন। যুব সমাজ, আপনাদেরকে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন, কারণ শয়তান যুব সমাজকে ধ্বংস করবার জন্যে, বিপথে নেবার জন্যে, জাহান্নামী করবার জন্যে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে মাদকের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? মাদক বিস্তার করে সারা দেশে যুব সমাজকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় যুব সমাজকে বলতে চাই, ও কামরাঙ্গীচরের যুব সমাজ যারা তাফসিরের আয়োজন করেছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা এই মাদক থেকে নিজেরা দূরে থাকবেন, মদ থেকে, গাঁজা থেকে, ইয়াবা থেকে, ফেন্সিডিল থেকে দূরে থাকবেন। আর বিশ্বাস করি এই যুব সমাজরা যদি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে পারে, এই সমাজে, এই কলোনিতে মাদক চলবে না, মাদক ব্যবসা চলবে না, গাঁজা চলবে না, হিরোইন চলবে না, ফেন্সিডিল চলবে না, আল্লাহর কসম এখানকার কোনো মাদক সেবী, এখানকার কোনো মাদক ব্যবসায়ী, এখানকার কোনো মাদকের ভক্ত, আল্লাহর কসম যুব সমাজ যদি এই মাহফিল যেভাবে বাস্তবায়ন করেছে, সমাজ থেকে মাদককে মূলোৎপাটন করবার জন্য উদ্যোগ যদি গ্রহণ করে, খোদার কসম মাদক গ্রহণকারী, মাদকের ব্যবসায়ী, মাদক খাওয়া ব্যবসা তো দূরের কথা, মাদক নাম উচ্চারণের সাহস পাবে না। ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা, এজন্য যুগে যুগে যুব সমাজের ইসলামে অনেক বড় অবদান আছে। আজকের যারা যুব সমাজ, তারাও ইসলামের যুব সমাজ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কি পরের দিন এমন জীর্ণ শীর্ণ অবস্থায়, আর মুসলমান অন্য বন্দীদেরকে নিয়ে যাওয়া হলো একটা বিশাল বড় ডেকচির ভিতরে, তেল ঢেলে দিয়ে টকবক করে জ্বালানো হচ্ছিল। সেইখানে ঘোষণা দিল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোমের সম্রাট বলল এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, আমার প্রস্তাব তুমি মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, এক বিন্দু রক্ত থাকতে, একটা নিঃশ্বাস থাকতে আল্লাহর উপরে ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। রোম সম্রাট এবার বলল, ভীত করার জন্যে, ভয় দেখানোর জন্যে বলল, অন্য একজন মুসলমানকে ধরো, চোখের সামনে তাকে টকবক করতে থাকা, অগ্নিশিখায় জ্বলতে থাকা ওই গরম উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ
ইবনে হুজাফা, তিনি আমির, এই দলের লিডার। চোখের সামনে তার এক অনুসারীকে ফালায় দেওয়া হলো। ফেলতে দেরি হলো, গোশতগুলো কিমা ভুনা হইয়া, ভাজা ভাজা ফ্রাই হইয়া, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হইতে দেরি হয় নাই। প্রিয় ভাইয়ারা, ইসলাম এমনে এমনে আজকে আমাদের ঢাকায় আসে নাই, বাংলাদেশে আসে নাই। এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিতে হাজারো তরুণ যুবক, আওয়াল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ মুসলমানদেরকে জান মালের কোরবানি করতে হয়েছে। প্রিয় ভাইয়ারা আমার, এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলে, ও আব্দুল্লাহ, চোখের সামনে দেখলে কি বিভৎসভাবে তাকে মারা হলো, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। আব্দুল্লাহ ইবনে হুজাফা শুধু আঙ্গুলের ইশারা দিয়ে সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার যখন এক এক করে তিনজনকে ফেলে দেয়, এরপরেও সামান্যতম ভীত হয় না, ভয়ের সঞ্চার আব্দুল্লাহ ইবনে হুজাফার হয় না। এবার বাদশাহ নামদার বলে, এই যুবককেও এখন ফেলে দাও। দুই দিক থেকে জল্লাদরা ধরেছে, টেনে টেনে যখন ওই গরম তেলের দিকে নিয়ে যায়, এবার হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুজাফার চোখ দিয়ে জর জর করে পানি ঝরতে শুরু করে দিয়েছে। এবার বাদশাহ ডাক দিয়ে বলে, এই তো মন বুদ্ধি নরম হইছে, এই বুঝি যুবক ভয় পেয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, কি ব্যাপার? এতক্ষণ তো চোখে পানি দেখলাম না, এখন কেন চোখে পানি? বোধহয় তোমার জীবনের মায়া এসে গেছে। বলে, না না, আমার জীবনের মায়া মোটেও আসে নাই। বলে, ভয় পাইছো? কয়, তাও না। তাহলে কান্দো কেন? আল্লাহু আকবার, কি ঈমান দীপ্ত জবাব। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন, ও বাদশাহ, আমি এই জন্য কাঁদতেছি যে আমার মহান মালিক আল্লাহ, মহান মালিক আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একটা মাত্র জীবন দিয়েছেন। এই জীবনটা আমি আল্লাহর জন্য কুরবান করে দিয়ে এই তো কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাচ্ছি। কিন্তু আমার কষ্ট তো এই জায়গায়, আহারে আমার মালিক আল্লাহ যদি একটা জীবন আমাকে না দিয়ে শত শত জীবন আমাকে দিতেন, প্রত্যেকটা জীবন আমি আল্লাহর জন্য কুরবান করে শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, যুবকরা ইসলামের জন্য এইভাবে কুরবানি করেছেন। আজও আমরা বিশ্বাস করি, যুব সমাজ যদি তারা রুখে দাঁড়াতে পারে, সমাজ থেকে, দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, সিগারেট মার্ডার বন্ধ হবে, খুন বন্ধ হবে, সব ধরনের অপকর্ম বন্ধ হবে, মাদক, ফেনজিডিল, জুয়া, গাঁজা, সব ধরনের হাউজিং বন্ধ হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য যুবক, আগে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। ওই যৌবনের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। কাজেই যুবক, তোমাকে নিজে আগে সংশোধন হতে হবে, নিজেকে আগে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তুলতে হবে। যুবক, এজন্য আপনার করণীয় হচ্ছে আপনার বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হবেন। যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মাদক সেবন করে, তারা মুসলমান যুবকের বন্ধু হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। যুবক, আপনার বন্ধু হবে যারা ভালো করে লেখাপড়া করে, যারা মা বাবার কথা শোনে, যারা সমাজে ভদ্র সভ্য, যারা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে এবং নিজেরাও আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে। যুবকদের সম্পর্ক হবে ভালো মানুষদের সঙ্গে, আলেমদের সঙ্গে, ইমামদের সঙ্গে, মাদ্রাসার উস্তাদদের সঙ্গে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা, আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে, ইমামদের সঙ্গে, আকাবিরদের সঙ্গে সুসম্পর্ক যুবকরা যদি রাখতে পারে, মদখুর, গাঁজাখুর, বেনামাজির সঙ্গে যদি সম্পর্ক না করে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, আল্লাহ তাআলা কিভাবে হেদায়েতের দরওয়াজা খুলে দিবেন আর কত নিয়ামত রাখছেন, আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় যুবক ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা যেই ইমামের অনুসারী, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, পৃথিবীর ইতিহাসে জগৎ বিখ্যাত ইমাম ছিলেন।
সেই ইমামের জীবন ইতিহাস গ্রন্থ মানাকিবে ইমামে আবু হানিফা, এই কিতাব থেকে বলছি আপনাদেরকে, ইমামে আজম ইমাম আবু হানিফা একদিন তিনি শত শত ছাত্রদেরকে সামনে নিয়ে আল্লাহর কোরআনের তাফসির করছিলেন, নবীজির হাদিস বলছিলেন, মাসআলা মাসাইলের ফিকহের ব্যাখ্যা দিচ্ছিলেন। এমন সময় এক যুবক, ডাকাত সন্ত্রাসী এলাকার যুবক, রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করলো, জীবনে খুব শয়তানি বদমাশি করলাম, এবার আমার একটু ভালো বন্ধু দরকার। দেখবেন সমাজে কিছু 2 নাম্বার লোক আছে, সন্ত্রাসী টাইপের লোক। এরা গানের আড্ডায় যায়, সন্ত্রাসীও করে, আবার এলাকার বড় আলেমদের সাথে ও ইমামদের কাছেও দোয়া নেওয়ার জন্য যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এরকম একজন ডাকাত সে গেল ইমামে আজম আবু হানিফার কাছে। তো তিনি ক্লাস করতেছেন, ওইখানে যায় সালাম দে, বলে আসসালামু আলাইকুম, হে নুমান ইবনে সাবেত আবু হানিফা। হাত বাড়ায় দিয়ে বলে, আমার সাথে দোস্তি করেন, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এখন শত শত ছাত্ররা চিন্তায় পড়ে গেছে, চিন্তা করতেছে এই লোক এত ডেঞ্জারাস, এখন যদি আমাদের উস্তাদ হাত বাড়ায় দেয় তাও বিপদ, হাত না বাড়াইলেও বিপদ। হাত বাড়াইলে বিপদ, ডাকাতের সাথে বন্ধুত্ব করতে হয়। নিজে হয়েছেন এত বড় ইমাম, আল্লাহর ওলি, তিনি কিনা ডাকাতের সাথে দোস্তি করবেন? আর যদি হাত না বাড়ায় তাহলেও সিগারেট মার্ডারের ভয় আছে না নাই? পড়ছেনি বিপদে। এবার ছাত্ররা চিন্তা করতেছে, দেখি কি হয়। আল্লাহু আকবার। ইমামে আজম এমন আল্লাহওয়ালা বুজুর্গ, বড় আলেম, হিকমতওয়ালা ছিলেন। তিনি দেখেন, জিজ্ঞেস করলেন, আচ্ছা যুবক, তোমার সাথে দোস্তি করতে পারি একটা শর্তে। কি শর্ত? বলে, তুমি যত গুনাহ করো করো, শুধু একটা মাত্র গুনাহ ছেড়ে দিতে হবে, এই ওয়াদা আমার সঙ্গে করতে হবে। তো যুবক চিন্তা করে, আমি দৈনিক গুনাহ করি হাজারে হাজার, ওই একটা গুনাহ ছাড়লে কি অসুবিধা? এটা কোনো অসুবিধা না, এটা কোনো ব্যাপার। একটা গুনাহ ছাইরা যদি জামানার শ্রেষ্ঠ ইমামের বন্ধু হওয়া যায়, অসুবিধা কি? তো বিউটিফুল অফার। তো ইমামে আজম আবু হানিফা বলে, ওয়াদা করেন মৃত্যু পর্যন্ত আর মিথ্যা কথা বলবেন। বলে, ঠিক আছে, একটা গুনাহ ছাইরা যদি এত বড় অফার পাওয়া যায়, ছেড়ে দিলাম। পরের দিন এই মাদক সম্রাট, গুন্ডাদের লিডার, ডাকাত যুবক, বন্ধুদের আড্ডায় মদের দোকানে সবাই মদ পান করতেছে। এবার অন্য বন্ধুরা বলে, দোস্ত নেন মদ পান করেন। কয়, না আজকে করব না। মনে করছে কালকে করবে। পরের দিন বলে, দোস্ত আজকে মদ পান করেন। কয়, না আজকেও মদ পান করব না। 3 নাম্বার দিন বলে, দোস্ত মদ পান করেন। কয়, না আজকেও করব না। বলে, ব্যাপার কি? মদ পান কেন করেন না? কারণটা কি? বলে যে, তোমরা জানো ইমামে আজমের সঙ্গে যখন বন্ধুত্ব করছি, আমারে বলে দিছে 3 দিন পরে আবার দেখা করবা। চিন্তা করলাম এই 3 দিন আর মদ পান করব না, কারণ বন্ধুর কাছে যখন হাত মিলাবো, যদি জিজ্ঞাসা করে 3 দিন মদ পান করছো নাকি, যদি বলি মদ পান করি নাই, তাহলে মিথ্যা কথা হবে। আর ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না। আর যদি বলি মদ পান করছি, এতগুলো নায়েবে নবীর সামনে, কোরআন হাদিসের ছাত্রদের সামনে আল্লাহর নিষিদ্ধ জিনিস মদ পান, মাদক খাইছে, এই কথা কেমনে বলি? এই জন্য চিন্তা করলাম মদ পান করব না। 3 দিন পরে যখন আবু হানিফার ক্লাসে গেছেন এই ডাকাত যুবক, দূর থেকে আবু হানিফা দেখছে, দেখেই বুঝে ফেলেছে একটা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, অভ্যস্ত জিনিস ছেড়ে দেওয়ার কারণে চেহারার মধ্যে একটা নূর ঝলকাইতেছে। আল্লাহওয়ালা বুজুর্গ দেখেই তিনি চিনতে পেরেছেন। ইমামে আজম দূর থেকে দেখেই বলে, হে যুবক বন্ধু, মনে হয় 3 দিন তুমি মদ পান করো নাই, নেশা করো নাই। আল্লাহু আকবার। যুবক বলে, হ্যাঁ ইমামে আজম, আল্লাহর কসম 3 দিন আমি কোনো মদ পান করি নাই। এবার ইমামে আবু হানিফা হাতটা ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে বুকটা মিলাইছে। আর ওই ডাকাত সর্দার যুবক এতদিন জীবনে এত ভালো মানুষের সাথে বুক মিলে নাই, চুর জাকাত বাটপারদের সঙ্গেই তার উঠা বসা বুক মিলানো। আজকে জামানার শ্রেষ্ঠ ইমামের বুকে যখন জায়গা পেয়েছে,
এত শান্তি লেগেছে, এত প্রশান্তি লেগেছে, এত ভালো লেগেছে, চোখ দিয়ে জর্জর করে যুবক পানি ছেড়ে দিয়েছে। এরপরে যখন বন্ধুদের আড্ডায় আবার চলে গেছে, বন্ধুদেরকে ডাক দিয়ে বলে আর জীবনে মদ পান করব না, কোনো গুনাহ আমি করব না। কেন রে দোস্ত মদ পান করবি না? এবার ডাক দিয়ে বলে ও বন্ধুরা শোনো, মাত্র জীবনে 3টা দিন মদ পান না করার কারণে জামানার শ্রেষ্ঠ ইমামে আজম ইমাম আবু হানিফা আমাকে তার বুকে জায়গা দিয়েছেন। আমি যে শান্তি আর প্রশান্তি পেলাম, জীবনে এত শান্তি পাই নাই। মনের সাথে বুঝে দেখলাম আমি যদি সারাটা জীবন এই মদ পান না করে থাকতে পারি, আমার মন বলতেছে ময়দানে মাহশারে মানুষ যখন পিপাসার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, আমার মন বলে আমি যদি মদ পান না করে মারা যেতে পারি, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু হানিফার মতো আমার হাতটা টান দিয়ে ধইরা নবী তার বুকে জায়গা দিয়া হাউজে কাউসারের পানি আমারে তিনি পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক এখনো সময় আছে, তোমাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সংস্পর্শে যেতে হবে, ইমাম উলামায়ে কেরামের সঙ্গে যেতে হবে। যুবক তোমার যৌবনের ইবাদত আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহর হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানি লা তামাসসুহুমান নার, 2টা চোখ এমন আছে যে 2টা চোখ আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। 1 নম্বরে নবী বলেন আইনুন বাতাত তাকলা ফি সাবিলিল্লাহ, বান্দার ওই চোখ যেই চোখ দিয়ে সে নাকি মুসলমানদের নিরাপত্তার দায়িত্বে থাকে। আর 2 নম্বরে ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, বান্দার ওই চোখ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ঝরেছে, নবী বলেন ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমার কথা শেষ, যুবক তোমাদেরকে বলি জীবনে যত গুনাহ করো না কেন, মুরব্বী যারা আছেন যৌবনটা আল্লাহর প্রিয় ছিল, যদি হেলায় খেলায় চলে গিয়ে থাকে, আল্লাহর ইবাদতে যদি সময়টা না কেটে থাকে, বর্তমান যুবক আর যারা বৃদ্ধ হয়ে গেছেন যুবক, যারা তার যৌবনকে কাজে লাগাইতে পারে নাই, আপনাদেরকে বলি আল্লাহর রাস্তায় ফিরে আসেন, মালিককে ডাক দেন। শেষ রাত যখন হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন ইযা মাদা নিসফুল লাইলি আও সুলুসাহু ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, যখন রাত অর্ধেক হয়ে যায়, রাতের 2/3 অংশ হয়ে যায়, স্বয়ং আল্লাহ প্রথম আসমানে নিজে চলে আসেন আর প্রত্যেক বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন হাল মিন দাঈন ইউস্তাজাবু হাল মিন মুস্তাগফিরিন ইউগফারুলা, আছে কি আমি আল্লাহর কাছে কেউ দোয়া করবে, আমি আল্লাহ কবুল করব, আছে কি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ সাহায্য করব, আছে কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ উপর থেকে বলে লাগবে লাগবে, নিচ থেকে তাহাজ্জুদের সময় কোনো বৃদ্ধ কোনো যুবক যদি বলে আল্লাহ আমার ক্ষমা লাগবে, চাইতে দেরি হবে, আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার কথা শেষ, আমাদের প্রধান মেহমান চলে আসতেছেন। এজন্য এই যুব সমাজদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত করার জন্য, আগামী প্রজন্মকে ইসলামী যুব সমাজ হিসেবে গড়ে তোলার জন্য এই মাদ্রাসাগুলোর ভূমিকা হচ্ছে অপরিসীম। কথা কন ঠিক না ভাই? ঠিক। এখানে যারা পড়বে তারা কোরআন পড়ার সময় জানবে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া গাঞ্জা ফেন্সিডিল মাদক এগুলো হচ্ছে শয়তানের পথ, এগুলো নাপাক, তারা এখান থেকে বিরত হবে। কোরআন পড়ে হাদিস পড়ে তারা শিখবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে খবরদার বেয়াদবি করা যাবে না, এমনকি মা বাবা একটু যদি ভুলও করে উফ পর্যন্ত বলা যাবে না। আল্লাহু আকবার। কাজেই এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, মোটামুটি 100% শিওর
যে এরা মা বাবার সাথে বেয়াদবি করবে না, এরা মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা কন ঠিক না ব্যাঠিক? এই জন্য এই মাদ্রাসাগুলো গড়ে উঠুক, সচল থাকুক, ভালো চলুক, আমাদের কচি কাঁচা শিশুরা এখান থেকে শিখুক, বেড়ে উঠুক। আমি তো অনুরোধ করব প্রত্যেকেই অন্তত প্রাথমিক একটা শিক্ষা মাদ্রাসায় দিবেন। ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে, 5 পর্যন্ত পড়ার পরে আপনি স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনের বেসিক জ্ঞান যেন তার থাকে, সে যেন বড় হয়ে মা বাবাকে গালি না দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসে। কথা বলেন ঠিক না ভাই? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।